এসে গেছো? চলে এসেছি আমরা লাঞ্চে, একদম ঘুরে ফিরে এসেই দেখছি একটা ঘরোয়া মনোরম লাঞ্চ কি কি আছে চলো দেখছি। এখানে আছে হচ্ছে প্লেন রাইস, তার সাথে রয়েছে এই যে সাদা একদম ইয়ে রয়েছে স্যালাড রয়েছে, এখানে রয়েছে এই যে শুক্তো, আমরাই লাস্ট আজকে, আর এখানে রয়েছে হচ্ছে এই যে ডাল, ভেজ ডাল, এখানে রয়েছে এই যে বড় বড় সাইজের বেগুনি, আর আছে হচ্ছে এই যে ডিস্কো ডিম। খেতে তো বসে পড়েছি, আমার গলায় দুটো সানগ্লাস। আচ্ছা শুক্তো আছে, কি বলবে কার ফেভারিট? তোমার আর কার? হ্যাঁ, সকাল থেকে দিনটাই আমার তোমারই যাচ্ছে, দিনটাই আজকে আমার যাচ্ছে। হ্যাঁ। মানে সকালে হচ্ছে কচুরি, ছোলার ডাল, তারপরে দুপুরে ডিম, শুক্তো, সবই আজকে আমার দিন যাচ্ছে, তাই তো? আজকে তোমারই দিন। কালকে তোমার দিন ছিল। একদম। চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখন গাড়িতে উঠছি, গাড়িতে উঠে চলে যাব সাংলা। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে বলে মনে হচ্ছে, দেখা যাক। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আশা করছি ধীরে ধীরে পৌঁছে যাবে। ওঠো। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাংলাতে। এ হচ্ছে সাংলার হোটেল, এই হোটেলে আজকে আমরা থাকবো। আর পিছনে দেখো কি সুন্দর একটা ভ্যালি রয়েছে, দেখাচ্ছি আমি। পিছনে দুর্দান্ত একটা ভ্যালি রয়েছে, এই ভ্যালিটার কাছ দিয়েই আমরা এলাম। নিচে একটা সুন্দর ছোট্ট নদী রয়েছে। এই যে ভ্যালিটা দেখো কি সুন্দর, দারুণ লাগছে, অসাধারণ, বিউটিফুল। তো এই হচ্ছে আমাদের হোটেল দেবভূমি। এই দেবভূমিতে এখন আমরা আজকে এবং কালকে স্টে করব 2 দিন, কারণ এখান থেকে আমরা যাব চিটকুল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাংলা ভ্যালিতে। ইয়েস, আর পিছনেই রয়েছে আমাদের হোটেল। হোটেল তো দেখালামই। আমরা ট্রাভেল করছি পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে, ফোন নাম্বার তো স্ক্রিনে দেওয়াই রয়েছে। আমাদের এই ট্রিপে 11 দিনের ট্রিপে খরচ হয়েছে ডাবল শেয়ারিং এর ক্ষেত্রে 22,000, আর ট্রিপল শেয়ারিং এর ক্ষেত্রে যারা ট্রিপল শেয়ারিং করছে তাদের 20,000, আর সোলো ট্রিপের ক্ষেত্রে হচ্ছে 20,000। এখানে বলে রাখতে পারি সেটা হচ্ছে ট্রেনের টিকিট কিন্তু স্লিপারে, যারা কাস্টমাইজ করাতে চাও তারা কাস্টমাইজ করাতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর হোটেল, কত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া এবং কত সুন্দর সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আজকে আমরা সাংলাতে স্টে করব, কালকেও আমরা সাংলাতে স্টে করবো, আর কালকে সকালে আমরা এখান থেকে যাবো চিটকুল। তো চলো এখন হোটেলের ভিতরে যাবো, আর ভেতরে গিয়ে দেখবো কেমন। ওয়েলকাম টু সাংলা। চলে এসো আজকে সাংলার আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। রুমের ভেতরে ঢুকলেই এই যে বাঁ সাইডে রয়েছে হচ্ছে এই যে একটা ওয়াশরুম। এই ওয়াশরুমের মধ্যে বেসিন, কমোড এবং 24/7 যেটা তোমাদের গিজারের ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে। এবং এইটা রয়েছে হচ্ছে রুম মানে মেন ব্যাক সাইডটা, বেডের ব্যাক সাইডটা, এবং এটা হচ্ছে বেডটা। এবং বেড থেকে এগিয়ে গিয়েই মানে এইদিকে রয়েছে হচ্ছে, এই রাইটে রয়েছে হচ্ছে একটা ছোট্ট আয়না, এখানে রয়েছে একটা টিভি, এবং এখানটা রয়েছে হচ্ছে একটা টেবিল, এবং তার উপরে এই যে গ্লাস রয়েছে, এবং এই যে ওয়াটার কেটল, যেটা গরম জল করে যে কেউ চা ফা খেতে পারে, অনেকে ঠান্ডা জল খেতে চায় না, তাদের জন্য গরম জলের ব্যবস্থা আছে। এবং এখানে রয়েছে 2টো চেয়ার, কেউ এখানে এনে টেবিলে খেতেও পারে। এবং এরপর চলো এই যে বাইরে রয়েছে, এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এইদিকে রয়েছে হচ্ছে একটা ওয়ার্ড্রপ। আমি এটা দেখাতে ভুলে গেছি। তো এর মধ্যে এই যে তোমরা এসে তোমাদের লাগেজ বা যে কোনো জিনিস তোমরা এর মধ্যে প্রিভেসি মেনটেন করে রাখতে পারবে। এবং এখানে রয়েছে বাইরের এই ব্যালকনিটা এত ভালো, আমি ব্যালকনিটা দেখানোর জন্য তোমাদের এক্সাইটেড ছিলাম। এখান থেকে এই যে পুরো ভ্যালিটাকে চোখে দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে। মানে সন্ধ্যাবেলায় আসলে এখান থেকে পুরো ভ্যালিটা আরো সুন্দরভাবে দেখানো যাবে। যদি সন্ধ্যাবেলায় দেখানো যায় অবশ্যই দেখাবো তোমাদের, বাট এখন দিনের বেলায় দেখো কি সুন্দর লাগছে, পুরো গোটা ভ্যালিটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের সাংলার রুমটা, যেটা আমাদেরকে দেওয়া হয়েছে পূজা ট্রাভেলস ইন্ডিয়া থেকে। তো তোমরা যারা যারা নেক্সট ট্যুর পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে প্ল্যান করতে চাইছো, নাম্বার দেওয়া রয়েছে আমাদের টাইটেলে, ঝটপট নাম্বার নাও এবং তোমাদের নেক্সট ট্যুরটা তোমরা পূজা ট্রাভেলস ইন্ডিয়ার সাথে প্ল্যান করে ফেলো।